হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন। আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা ত্বকে বেসন লাগাবেন যাতে করে আপনাদের ত্বকের কালচে পরতকে তুলে ফেলে ত্বককে ডিট্যান করবে, ত্বকের মধ্যে কালো দাগ ছোপ থাকলে সেটিকে রিমুভ করবে, ত্বকের মধ্যে বছর পুরনো জেদি নোংরা ময়লা ডেড স্কিন জমে থাকলে সেটিকে তুলে ফেলে ত্বককে ফেয়ার ব্রাইট রেডিয়েন্ট বিউটিফুল বানাবে। আর এই রেমেডি এতটাই পাওয়ারফুল যে এটা লাগানোর পর আপনাদের মনে হবে আপনারা পার্লারে গিয়ে ফেসিয়াল করিয়ে এসেছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক রেমেডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে। আজকের রেমেডির মেন অর্থাৎ প্রধান ইনগ্রিডিয়েন্টস হলো বেসন, তাই এখানে সর্বপ্রথমে বেসন নিয়ে নিতে হবে। এখানে আমি ছোলার ডালের বেসন নিয়ে নিয়েছি, আপনারা পারলে এটিই নেবেন, কেননা ছোলার ডালের বেসন আমাদের ত্বকের জন্য বেশি ভালো। তবে যদি না থাকে তাহলে অন্য কোনো বেসনও নিয়ে নিতে পারেন। এখানে আমাদেরকে 2 চা চামচ বেসন নিয়ে নিতে হবে। বেসন আমাদের ত্বককে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করতে পারে। এটি ত্বকের রঙকে ফর্সা করার সাথে সাথে ত্বকের যাবতীয় ইমপিউরিটিকে তুলে ফেলে। নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ মুলতানি মাটি। গরমে মুলতানি মাটি আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। এটি আমাদের ত্বকের অয়েলকে কন্ট্রোল করে, ত্বককে তেলতেলে হতে দেয় না, ত্বককে সফট রাখে ও ত্বককে ফ্রেশ রাখে। মুলতানি মাটি যদি নিয়মিত ব্যবহার করা যায় তাহলে আপনাদের ত্বক কখনোই তেল বা চটচট করবে না। আর তেলের কারণে আপনাদের ত্বকে অ্যাকনে, পিম্পল, দানা দানা, র্যাশ, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস দেখা দেয়, সেগুলিও দেখা দেবে না। তাই এখানে অবশ্যই আপনারা চেষ্টা করবেন 1 চা চামচ মুলতানি মাটি নিয়ে নেওয়ার। মুলতানি মাটি আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে বা অনলাইনে বা সুপার মার্কেটে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন। এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে 1 চা চামচ সুগার অর্থাৎ চিনি। চিনি আমাদের ত্বকের ডেড স্কিন ও ইমপিউরিটিকে রিমুভ করতে পারে। তাছাড়াও চিনির মধ্যে থাকা গ্লাইকোলিক অ্যাসিড আমাদের ত্বককে গ্লোয়িং বানাতে ও ফর্সা করে তুলতে সাহায্য করে। এবার আমাদেরকে নিয়ে নিতে হবে অ্যালম অর্থাৎ ফিটকিরি। ফিটকিরির মধ্যে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ থাকে, যা আমাদের ত্বকের পোরগুলিকে অর্থাৎ রোম ছিদ্রগুলিকে টাইট করে, ত্বক থেকে এক্সট্রা অয়েলকে এটি রিডিউস করে, ত্বকের রঙকে ফর্সা ও উজ্জ্বল বানায় ও ত্বককে অ্যাকনে, পিম্পলের হাত থেকে রক্ষা করে। আমি এখানে পূর্বেই কিছুটা ফিটকিরি গুঁড়া করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে 1/2 চা চামচ এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা একটি গ্রেটারের ওপর রেখে এটি ঘষে নেবেন, তাহলেই দেখবেন খুব আরামসে ও খুব সহজে এটি গুঁড়া হয়ে যাবে। এবার আমাদেরকে একটি টমেটো নিয়ে সেটিকে অর্ধেক করে কেটে নিতে হবে। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে একটু টমেটোটিকে খুঁচিয়ে নিতে হবে, তাহলে খুব সহজেই টমেটোর রস বেরিয়ে আসবে। অবশ্য আপনারা এটিকে একটি গ্রাইন্ডার জারের সাহায্যে পিষে নিয়ে অথবা একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে রস বের করেও অ্যাড করতে পারেন। টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, যা আমাদের ত্বককে ন্যাচারালভাবে ব্লিচ করে ফর্সা করে তুলবে। আর এটি গরমকালে আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো, কেননা এটি আমাদের ত্বকের অতিরিক্ত ঘাম ও তেলতেলে ভাবকে নিয়ন্ত্রণ করে, ফলে আমাদের ত্বকে অ্যাকনে, পিম্পলের মতো সমস্যা কম দেখা দেয়। তবে টমেটো যদি না থাকে তাহলে এখানে আপনারা সামান্য লেবুর রসও অ্যাড করতে পারেন, যদি আপনাদের ত্বকে লেবুর রস শ্যুট করে। এখানে টমেটোর রস অ্যাড করার পর প্রয়োজন মতো পানি অথবা গোলাপ জলের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পরে এই মিশ্রণটিকে মুখের ত্বকে ও গলায় খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর এটিকে 10 থেকে 15 মিনিট অথবা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর শুকিয়ে আসলে হালকা পানির সাহায্যে অথবা গোলাপ জলের সাহায্যে প্যাকটিকে প্রথমে ভিজিয়ে নিতে হবে। তারপর ধীরে ধীরে 2 থেকে 3 মিনিট আঙুলের ডগার সাহায্যে ঘষে ঘষে প্যাকটিকে তুলে ফেলে নর্মাল পানির সাহায্যে ধুয়ে ফেলতে হবে। আর ধুয়ে ফেলার পর অবশ্যই আপনাদেরকে ত্বকে যে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নিয়ে সানস্ক্রিন লাগিয়ে নিতে হবে। আশা করি আজকের রেমেডিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি আজকের ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, সেই সঙ্গে পরবর্তীতে এইরকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, কেননা আমি প্রতিনিয়ত ইউটিউব ও ফেসবুকে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি।